মধ্যে যে যে জিনিসগুলো আছে ওর প্রধান কাজ হচ্ছে না বিভিন্ন যে কমপ্লেক্স ফাংশন ওকে খুব ছোট করে দাও, বা ওটা অন আছে আর যখন জিরো সেটা লো ভোল্টেজ বা অফ আছে। নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার্স। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডে লেখা আছে যে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। তাই এইটা হচ্ছে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার ঠিকই, কিন্তু এর আগে ক্লাস 11-এর কিছু পূর্বজ্ঞান নেব, কারণ এটা যদি আমরা আগের জ্ঞানটা না নিই তাহলে অনেক সমস্যা হবে আমাদের শিখতে। তাহলে শুরু করা যাক। লিখে রাখো পূর্বজ্ঞান, প্রথম হেডিং দাও। যারা ইংলিশে লিখছো তারা লিখতে পারো প্রিভিয়াস নলেজ। এই পূর্বজ্ঞানের মধ্যে আমরা প্রথম কি জানবো না, এই চ্যাপ্টারটা কোথায় পড়ে? চ্যাপ্টারটা মেনলি পড়ে ডিজিটাল ইলেকট্রনিক্সে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স তোমরা জানো, এই অংশটা আমরা যে বিভিন্ন যে বিস্তারিত যে আলোচনা ডিজিটাল ইলেকট্রনিক্সকে যে সহজে যে জানার উপায়, সেটা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে পাই। এই বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল শুরু করেছিলেন। তিনি এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যে যে জিনিসগুলো আছে ওর প্রধান কাজ হচ্ছে না বিভিন্ন যে কমপ্লেক্স ফাংশন ওকে খুব ছোট করে দেওয়া। কারণ যদি আমরা ইলেকট্রনিক সার্কিটে বড় বড় গেট ব্যবহার করি তাহলে তার তো দাম বেশি হবে, ব্যয় বেশি হবে, আবার যন্ত্রটাও অনেক বড় হয়ে যাবে। আমাদের যন্ত্রটাকে ছোট করতে হবে যাতে সেটা সহজেই বহনযোগ্য হয়, তাই তো? তাই এই বুলিয়ান অ্যালজেব্রার সূচনাটা হলো। এইবার এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে তোমরা এটা জানো যে এর দুটো মান থাকে। বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা দুটো মান ইউজ করি, একটা হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে 0। এই 1 দিয়ে বোঝা যাবে যখন কোনোটা হাই ভোল্টেজ বা ওটা অন আছে, আর যখন 0 সেটা লো ভোল্টেজ বা অফ আছে। আর এই বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের কি হয় না, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, এই নীতিটাকে ফলো করে চলে, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। তাহলে এবার তার আগে আমাদের কিছু যে আমরা রুলস পড়েছিলাম, নিয়ম পড়েছিলাম, ঠিক আছে, সেইগুলোকে একটু দেখে নেব। যেমন প্রথমেই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার জন্য অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ লর দুটো পার্ট আছে, একটা হবে যোগ দিয়ে আর একটা হবে গুণ দিয়ে। যেমন a প্লাস বি প্লাস সি, এইটা সমানই a প্লাস বি প্লাস সি। প্রথমে বি প্লাস সিটাকে একটা ব্র্যাকেটে রাখলাম আর পরেরটাতে a প্লাস বিটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। এটাকে প্রমাণ করার জন্য আমরা এই যে 1 আর 0 দিয়ে বসিয়ে প্রমাণ করতে পারবো। যদি সবগুলোতেই এখানে 1 বসিয়ে দাও, a সমান 1, b সমান 1, c সমান 1, আর তাহলে কি হবে? আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রাতে এই 1 প্লাস 1 প্লাস 1 সমান কি 3 হয় না? 3 হয় না। 1 প্লাস 1 সমান 1 সমান কি হয়? 1 হয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে এখান থেকে জানতে পারছি এই 1 মানে হচ্ছে যে কোনো সার্কিটটা চলবে না চলবে না বা হাই ভোল্টেজ আছে, এইটা বোঝাতে এখানে 1টা হচ্ছে, এখানে 3 হবে না। কারণ এখানে আমাদের 1 আর 0 ছাড়া ডিজিটাল ইলেকট্রনিক্সে কোনো নাম্বারই নেই। তাই এখানে এই 1টা বোঝাচ্ছে যে হ্যাঁ, ওই লজিক সার্কিটটা বা কোনো যার কিছু সার্কিটটা হোক সেটা চলবে, সেটা সচল আছে। আর যদি এখানে সব তাহলে একই হবে, এখানে যদি 1 1 1 হয়
তাহলে এই 1 1 1 আর এই 1 1, এটা যদি আমাদের LHS হয় এই পোর্শনটা, আর এটা যদি আমাদের RHS হয়, তাহলে দেখো LHS সমান RHS, বুঝতে পারলে? এবার এটার গুণ ফর্মটা দেখে নেব। গুণ ফর্মটা হচ্ছে A ডট মানে A অ্যান্ড B অ্যান্ড C, এটা তোমরা জানো। এখানে যে মাল্টিপ্লিকেশনটা আছে একে আমরা অ্যান্ড বলি, মানে A অ্যান্ড B অ্যান্ড C, এটা অ্যাসোসিয়েটিভ ল হলো। এবার আসবে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এই লটা কিরকম না, এই লটা হচ্ছে এরকম যে A প্লাস B সমানিত B প্লাস A, তাই তো? A প্লাস B সমান B প্লাস A, এটা যদি প্রমাণ করতে হয় এই আমরা এইগুলোর সাহায্য নেব। 1 বসাও, A সমান 1, B সমান 1, 1 প্লাস 1 1, এদিকেও B প্লাস B সমান 1, A সমান 1, তাহলে 1 প্লাস 1 সমান 1, আর এটার গুণ ফর্মটা হচ্ছে A ডট B বা A অ্যান্ড B সমান B অ্যান্ড A, এটা কমিউটেটিভ ল হলো। এরপর খুবই ইম্পর্টেন্ট ল ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে আমরা বহু জায়গায় ইউজ করব। এই লটা এত উপকার আছে এই লটার যে বিভিন্ন কমপ্লেক্স যে সার্কিট সেইটাতে ইউজ করলে সেটা সহজ হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়। দেখা যাক তাহলে সেটা কি, তাহলে লিখে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল এই লটা এইরকম, মানে A অ্যান্ড B প্লাস C সমান কি হবে, এইটা তোমরা বলতে পারবে যেটা আমরা প্রাথমিক আগেও যে অ্যালজেব্রাতে শিখেছিলাম, ম্যাথমেটিক্স এর অ্যালজেব্রা, সেটার সঙ্গে সমান হয়। এটা কি না A অ্যান্ড B অর A অ্যান্ড C, ঠিক আছে? কিন্তু এর পরেরটা একটুখানি অন্যরকম। এই যে A অর B C, এইটা কিন্তু A or B and B or C, A and B and B and A or C, সরি, ঠিক আছে? এইটা এলো কি করে, এটা আমরা দুভাবে প্রমাণ করতে পারি। একটা তো এই 1 আর 0 পুট করে, আর আরেকটা আমরা যে সূত্র আছে বিভিন্ন সূত্র, সেই সূত্রগুলো প্রমাণ করে। প্রথমে আমরা দেখো 1 বসাও, যদি দেখো এইখানটাকে যদি A সমান 1, B সমান 1, C সমান 1, তাহলে কি হবে এখানে A1 B1 C1, তাহলে কি আসছে LHS এর কি আসছে 1 1 1, তাহলে 1 প্লাস 1 1, ঠিক আছে? আর এই দিকটা প্রমাণ করে দেখো RHS এরটা কি, কারণ আমরা তো ধরে নিয়েছি এখানে ধরি লিখবে, লেট বা ধরি, কারণ আমরা মনে করছি। এইখানেও দেখো 1 প্লাস 1 1 প্লাস 1, তাহলে কি আসছে 1 প্লাস 1 কি হবে 1, তাহলে এটা অ্যান্ড আছে বা ইনটুতে আছে 1, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রমাণ। এবার যদি কারোর মনে হয় যে শুধু আমরা 1 দিয়ে কেন করছি, 0 দিয়ে কেন করছি না, 0 দিয়েও করে দেখো একই আসবে, 0 দিয়েও করে দেখো, 0 পুট করে দেখো। কারো যদি অসুবিধা হচ্ছে আমি পুট করে দিচ্ছি, 0 পুট করো, 0 অর 0, প্রথমে এই যে এটা 0 কি হবে, সব 0 আছে 0 হয়ে যাবে। আর এই যে সেটা দেখো 0, তাহলে LHS সমান RHS হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এই সূত্রটা ঠিকই আছে, ভুল কিছু নেই, তাই তো?
তাহলে এর পরে যে সূত্রটা জানবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল কি বলছে? কমপ্লিমেন্ট ল বলছে যে এই যে এইগুলো যে লিখছি, একটা জিনিস বলে দেওয়া দরকার যে এ বি সি এইগুলোকে যেমন আমরা বীজগণিতে কি বলি, চলরাশি বলি, কিন্তু এখানে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাতে এইগুলোকে বলবো আমরা লিটারেল। ঠিক আছে, ওখানে চলরাশি বা ভেরিয়েবল আর এখানে হচ্ছে লিটারেল। ওকে, কমপ্লিমেন্ট লতে হচ্ছে যদি এ অর এ কমপ্লিমেন্ট হয় এটা সমান 1 হবে, কিন্তু যদি এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট হয় এটা 0। এবার অনেকে বলবে যে এটা কি হলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। এটাকে প্রথমে আমরা এই 1 আর 0 পুট করে দেখি। 1 পুট করো এখানে, এলইজিসটা দেখো, এলইজিসটা দেখো এখানে 1 পুট করো, a ইকুয়াল 1, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট তো 0 হয়ে যাবে, আর তাহলে 1 আর 0 কি হবে, 1ই হবে, তাই না, 1ই হবে। আর এইটাতে দেখো a সমান 1, আর এই এ কমপ্লিমেন্ট তো তাহলে 0 হয়ে যাবে, মানে এর বিপরীতটা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে তার বিপরীত, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, তাহলে 0। তাহলে এখানে অ্যান্ড অপারেশন আছে, অ্যান্ড অপারেশনের জন্য 0 হয়ে যাবে। আর কেউ যদি তোমরা সেট থিওরি পড়ে থাকো, সেট থিওরি থেকেও আমরা এটা বুঝতে পারি। কিরকম বুঝতে পারি, এইখানে দেখো, ধরো এটা আমাদের একটা ইউনিভার্সাল সেট ইউ। ঠিক আছে, এই ইউনিভার্সাল সেটের মধ্যে এখানে একটা সেট এ ধরে নাও, এটাকে আমি ক্যাপিটাল ফর্মে লিখছি। তাহলে এর বাইরের অংশটা কি, এর বাইরের এই অংশটা কি হবে, এর বাইরের এই অংশটা নিশ্চয়ই এটা হবে, কারণ এটার বিপরীতটা। তাহলে এখানটা দেখো যে এ প্লাস এ ড্যাশ মানে পুরো পূর্ণটা হয়ে যাচ্ছে, পুরো পূর্ণ হয়ে গেলে তো 1 হবে, তাই না। এ প্লাস এ ড্যাশ তাহলে কি হবে, এখান থেকে আমরা পাচ্ছি 1। কিন্তু যদি এ অ্যান্ড এ ড্যাশ হয়, এদের মাঝে কিছু আছে, মানে এদের মাঝে বলতে এদের কমনে কিছু আছে, কমন ইন্টারসেকশন কোনো পয়েন্ট পাচ্ছি না, তাহলে বা কোনো এই যে রিজন পাচ্ছি না, যদি এটাকে এরকম ঢাকতো, এতটা যদি ঢেকে নিত, তাহলে আমরা এই এতটা অংশ তার কমন ইন্টারসেকশন পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে না তো। তাই এটা যেহেতু এর কোনো কমন রিজন নেই এ আর এ ড্যাশের মধ্যে, তাই 0। এইভাবেও যারা সেট থিওরিতে বুঝতে পেরেছো তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। তাহলে কমপ্লিমেন্ট ল একটা ইম্পর্টেন্ট ল শিখতে পারলাম। এরপর আমরা ডি মর্গানস ল করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রচুর যে বুলিয়ান ফাংশন আছে ওইগুলোকে আমরা সহজেই ছোট করে নিতে পারি বা আমাদের চাহিদা মতো পরিবর্তন করতে পারি। তাহলে লিখো ডি মর্গানস ল। ডি মর্গানস লতে কি বলছে, যদি এ অর বি এটা যদি হোল কমপ্লিমেন্ট হয়, তোমরা অনেক বইতে দেখবে একটা জিনিস বলে দিই যে কমপ্লিমেন্টটাকে এই এরকম একটা স্ল্যাশ দিয়ে লিখছে, এরকম একটা ছোট দাগ দিয়ে, বা এরকম ওভার দিয়ে লিখছে, মানে পুরো এটার মাথায়, মানে এটা হোল কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। বা আবার কোনো বইতে দেখবে যে এখানে শুধু সি লিখে দিচ্ছে। এই সবগুলোই একই চিহ্ন বোঝাচ্ছে, এটা বা এই ওভার বা এখানে একটা ছোট সি, এই সবগুলোই কি, মানে এটা ধরো এর মাথায় আছে, এই সবগুলোই একই জিনিস প্রদর্শন করছে, একই জিনিস বোঝাচ্ছে।
আর এই ডি মর্গানস লটা কি বলছে, তাহলে এবার ডি মর্গানস লতে আসি। ডি মর্গানস লটা বলছে যে যদি এ আর বি এর যদি হোল কমপ্লিমেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে যদি সি লিখেছি তাহলে এখানে সি লিখে দাও, বা যদি সি লিখতে অসুবিধা হয়, আমি বেশি অভ্যস্ত এই চিহ্নটা ব্যবহার করতে, ড্যাশ চিহ্ন, ড্যাশ দিতে পারো। ড্যাশটা তো পরিষ্কার আসছে আশা করছি। তাহলে এটা প্রমাণ করে নাও যদি অসুবিধা হয়। এ সমান 1, বি সমান 1 পুট করো। এ সমান 1, বি সমান 1, তার হোল কমপ্লিমেন্ট 1 1 1 আর 1 কি হবে 1, তার কমপ্লিমেন্ট আমরা আগেই জেনেছি। 1 এর কমপ্লিমেন্ট কি, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0 হয়ে যাচ্ছে। এই দিকে দেখো 1 তার কমপ্লিমেন্ট কি হবে, প্রথমে লিখে নিই কমপ্লিমেন্ট। 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 and 0 কি হবে না 0 হবে। ঠিক আছে, এটা গেল আমাদের ডি মর্গানস ল। ডি মর্গানস লটা মুছে ফেললাম। ডি মর্গানস ল এর আরেকটা ফর্ম আছে, এখানে যে আমরা অর অপারেশন ইউজ করেছি এর জাস্ট আমরা বিপরীতটা ইউজ করব। বিপরীত বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড। যদি এটা অ্যান্ড করে দিই তাহলে যেখানে যেখানে আমি অর বসিয়েছি সেখানে সেখানে অ্যান্ড বসিয়ে দেবো। যেমন এখানে অ্যান্ড অপারেশন আছে, তাহলে সমান হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এটার একদম বিপরীতটা, যেখানে এখানে অর আছে, যেখানে যেখানে অর আছে সেখানে অ্যান্ড। তাহলে দেখছো কেমন রিভার্সিবল জিনিস। এটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল। এরপর আরেকটা ল করবো, সেটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল। এই আইডেম্পোটেন্ট লটাতে আমরা শুধুমাত্র লিটারেল ইউজ করব, শুধুমাত্র লিটারেল ইউজ করব। যেমন এ অর এ কি হবে এ, আর এ অ্যান্ড এ কি হবে এ, এটা আমরা সহজেই বুঝতে পারছি। আর 7 নাম্বার একটা ল, সেটা হচ্ছে ইনভলিউশন ল। ইনভলিউশন ল, এই ইনভলিউশন লটাতে কি বলছে যে যদি কোন একটা লিটারেলের কমপ্লিমেন্ট করি জিনিস পাবো একটা, যে তার আবার কমপ্লিমেন্ট করলে সেটাই ফিরে পাবো। হ্যাঁ, এটা তো সহজেই প্রমাণ করা যাবে। এ সমান 0 ধরি, তার কমপ্লিমেন্ট করলাম, তার কমপ্লিমেন্ট কি হবে 1 হবে, তাহলে এইটার আবার 1 এর কমপ্লিমেন্ট কি হবে 0 হবে। আমি তো 0ই তো ধরেছিলাম, 0 থেকে তো 0ই পেলাম। তাহলে ইনভলিউশন লটাও আমাদের ঠিক আছে। বুঝতে পারছো, এই 7টাই আমাদের খুব ইম্পর্টেন্ট ল আছে। আরো দুটো ল আছে, মুছে না তারপর বলছি, লিখে না। বাউন্ডনেস ল। বাউন্ডলেস ল বলতে এই যে আমরা 1 আর 0 ইউজ করছি, এইটা দিয়ে আমরা বাউন্ড করে দেবো পুরো। যেমন যদি হয় এ অর 1, এটা 1 হবে। আর যদি এখানে এ অ্যান্ড 0, এইটা হচ্ছে বাউন্ডনেস ল। ঠিক আছে,
এটাকে যদি কেউ প্রমাণ করতে চাও, এ সমান 0 বসাও না, এ সমান যদি 0 হয় তাহলে 0 আর 1 কি হবে 1, আর এখানে যদি 0 হয় 0 আর 0 তো 0ই হবে। তাহলে বাউন্ডনেস লটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই লগুলো আমরা মোটামুটি সব জেনে নিলাম। এইগুলাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট ল। এই ল দিয়ে আমাদের বেশিরভাগ কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু ইম্পর্টেন্ট নোটেশন জানবো বা টার্ম জানবো, ঠিক আছে। এই লগুলো আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে লিখবে, আমি চেষ্টা করব সবারই সমস্যাটা ক্লিয়ার করে দিতে। আমি তো প্রথমে এই পড়াতে পড়াতে বলে দিয়েছি যে এই যে এ বি সি এগুলো কি, এগুলো হচ্ছে লিটারেল। এই লিটারেল গুলো যদি ট্রু বা কমপ্লিমেন্ট, এই যে এইটাকে বলবো ট্রু ফর্ম, এখানে কোনো কমপ্লিমেন্টটা নেই। যদি এখানে বি এর এখানে যদি সি লিখে দিই বি এর উপরে, তাহলে এটা বি কমপ্লিমেন্ট। যদি লিটারেল মানে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে এই যে চলরাশিগুলো যে আছে, এই চলরাশিগুলো যদি তাদের ট্রু বা কমপ্লিমেন্ট রূপে থাকে তাহলে তাদের আমরা লিটারেল বলবো। এরপর দুটো ফর্ম আছে, সেই ফর্ম দুটো কি, একটা এসওপি আর একটা পিওএস। দেখে কি মনে হচ্ছে, এই এসওপিটাকে এইদিকে ঘুরিয়ে লিখে দিয়েছি, পিওএস হয়ে গেছে। তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে এই দুটো খুবই ইন্টারলিঙ্কড আছে, মানে এদের মধ্যে একটাকে চেঞ্জ করলে একটা আসে আর একটা চেঞ্জ করলে অন্যটা চলে আসে। মানে যদি এসওপি থেকে আমরা পিওএস যেতে পারি, পিওএস থেকে এসওপি, এরকম একটা তো ভাবনা তো আসছে, কারণ এই দুটো একদম একে অপরের বিপরীত লাগছে। তাহলে এদের প্রথমে জেনে নেই এসওপি আর পিওএস মানেটা কি। প্রথমে আসি এসওপি তে। এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এবার সাম অফ প্রোডাক্ট ব্যাপারটা কি না, এখানে আমাদের উল্টো দিকে আসতে হবে। উল্টো দিকে বলতে প্রথমে আমাদের প্রোডাক্ট গুলো লিখতে হবে, তারপর তাদের সাম করতে হবে। তাই এটাই হচ্ছে সাম অফ প্রোডাক্ট। যেমন দেখো কেউ যদি এরকম লিখেছে এ বি প্লাস এ ড্যাশ বি, এটা কি হলো, এখানে হচ্ছে প্রথমে আমরা প্রোডাক্ট লিখলাম, এগুলো তো প্রোডাক্ট ফর্ম, মানে এখানে অ্যান্ড অপারেশন ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা এই অ্যালজেব্রাতে কি আমরা এগুলোকে তো প্রোডাক্ট বলি। এখানে গুণ চিহ্ন মতো এখানে একই ব্যাপারটা আছে, যাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে অ্যান্ড বলি, পুরো সমতুল্য ব্যাপারটা। তাই এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এই যে প্রথমে প্রোডাক্ট করা হলো, তারপর সাম। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল মনে করো এইরকম, এ বি সি এ ড্যাশ বি সি ড্যাশ আর এ বি ড্যাশ সি। এখানে কি হলো, প্রথমে প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্ট লিখে যোগ করে দিয়েছি। প্রথমে তো আমাদের প্রোডাক্টের কাজটা করতে হচ্ছে, তারপরে এখানে যোগের কাজ। এই যে এই ব্যাপারটাকে, এটা হচ্ছে আমাদের এসওপি বলে, সব সাম অফ প্রোডাক্ট। এরপর আসছে পস, ইওএস, মানে বুঝতে পারছো এটা সাম অফ প্রোডাক্ট আর এটা হবে প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম এক্সাম্পলটা কি, প্রথমে প্রোডাক্টটা প্রথমে হচ্ছে সাম। কেউ লিখলো এ প্লাস বি বা এ অর বি অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে এখানে প্রথম কি হলো, সে সামটা লিখছে, সামটা লিখলো, এবার তাদের বাসে এই প্রোডাক্ট বা অ্যান্ড অপারেশন ইউজ করলো। আরেকটা এক্সাম্পল দেখো, আমি সমস্ত চিহ্ন ইউজ করছি যাতে সবাই চিহ্নগুলোর সাথে পরিচিত হয়ে যায়।
এখানে কি হলো, এখানেও একই হবে। এখানে প্রথমে কি করেছি, এই সামগুলো লিখেছি, তারপর এদের মাঝে প্রোডাক্ট করে দিয়েছি। এখানে সি দিয়ে বুঝতে পারছো, আগেই বলেছি যে এই যে কমপ্লিমেন্ট ড্যাশও করতে পারি, ওভার চিহ্নও দিতে পারি, এদিকে শুধু সি লিখতে পারি। এগুলো একই জিনিসকেই তুলে ধরছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এটাই হলো সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম। এবার এইগুলোর একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেস বলতে এই যে এসওপি কে না, এই এসওপি কে যদি এসওপির মধ্যে আমরা যে লিটারেল গুলো ব্যবহার করেছি, সেই লিটারেল গুলো যদি প্রত্যেকটা যে এক একটা যে রাশি, ওই প্রত্যেকটা রাশিতে যতগুলো লিটারেল আছে সেই সব লিটারেল গুলোই এক একটা রাশিতে থাকে, হতে পারে ট্রু, হতে পারে কমপ্লিমেন্টেড। যেমন যদি আমি লিখলাম এস বি প্লাস বিসি প্লাস সিএ, এখানে দেখো এটাতে কি আছে, এ বি আছে, এটা হোক না এটা কমপ্লিমেন্টেড হোক, কিন্তু সিটা নেই। এখানে বিসি আছে, এখানে এটা নেই। এখানে সিএ আছে, এখানে বিটা নেই। তাহলে এদের মধ্যে প্রত্যেকটাতেই এক একটা অনুপস্থিত। এটা কিন্তু সাম অফ প্রোডাক্ট বটে, কিন্তু এটাকে পুরো মিন টার্ম বলবো না। যদি এটা মিন টার্ম করতে হয়, এর মিন টার্ম করার একটা উপায় আছে। কি করে করব, এই যে এডএস বি, এখানে ইন্টু ওয়ান প্রথমে লিখি, ওটা ভেঙে ভেঙেই করবো। ইন্টু ওয়ান লিখতে পারি, বিসি ইন্টু ওয়ান লিখতে পারি, সিএ ইন্টু ওয়ান লিখতে পারি। তাহলে এডএস বি। আর আগে আমরা সেই কমপ্লিমেন্টের সূত্রতে দেখি কি পেয়েছি না, এ এডএস এখানে লিখে দিই সমান 1, মানে এ আর এ কমপ্লিমেন্ট 1 হয়। কিন্তু আমাদের তো এখানে এটা দরকার নেই, এটা তো আগে থেকে আছে। তাহলে এটা বাড়িয়ে কি করব, সিটা নেই। তাহলে এখানে এটাকে সি কল্পনা করে নেব। তাহলে সি আর সি কমপ্লিমেন্ট, এর এই দ্বিতীয় রাশিতে কোনটা অনুপস্থিত, এ অনুপস্থিত। তাহলে এখানে এ আর এ কমপ্লিমেন্ট, আর লাস্টেরটাতে কি অনুপস্থিত, বি অনুপস্থিত। তাহলে এখানে কি হবে বুঝতেই পারছো, বি আর বি কমপ্লিমেন্ট। এবার এগুলোকে সবগুলো কি গুণ করে দাও, মানে যেগুলোকে বুলিয়ান অপারেশনে, মানে বুলিয়ান ফাংশনে অ্যান্ড অপারেশন বলি। গুণ করে নাও। দেখো এই যে এ ড্যাশ বিসি, এ ড্যাশ বিসি ড্যাশ বিসিএ, বিসিএ ড্যাশ সিএবি, সিএবি ড্যাশ, এই সব রাশিগুলো কি আছে, এদের মাঝে যোগ আছে। যোগ বলতে অর অপারেশন আছে। আর এখানে কি না, প্রত্যেকটা রাশিতে, প্রত্যেকটা যে রাশি আছে আমাদের যতগুলো এই লিটারেল আছে, সেই সব লিটারেলই এই যে উপস্থিত, সে হতে পারে ট্রু, হতে পারে কমপ্লিমেন্টেড, বা উভয়ই থাকতে পারে। কারণ এই প্রত্যেকটাতে উভয় আছে, এটাতে এখানে কমপ্লিমেন্ট, এখানে দুটো কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্টই নেই, না একটা কমপ্লিমেন্ট, এখানেও কমপ্লিমেন্ট নেই, এখানে একটা কমপ্লিমেন্ট। তাহলে এই যে এইটাকে যে প্রকাশ করলাম, এটা হচ্ছে মিন টার্ম, এইটা হচ্ছে মিন টার্ম। ওকে, তাহলে সব থেকে যে মিন টার্ম যে করতে হয়, এটা এখানে আমরা শিখতে পারবো। সাম অফ প্রোডাক্ট বলতে হতে পারে এই যে যে রাশিটা লিখলাম, যদি এই যে সাম অফ প্রোডাক্টে যদি কেউ যদি বলে এটাও সাম অফ প্রোডাক্ট, সে ঠিকই বলেছে, কিন্তু এটার একটা স্পেশাল নাম হচ্ছে মিন টার্ম। ঠিক আছে, তাহলে সাম অফ প্রোডাক্টটা বুঝে গেলাম, আর মিন টার্মটাও বুঝতে পারলাম। এরপরে দেখব পিওএস, প্রোডাক্ট অফ সাম। পিওএস, প্রোডাক্ট অফ সাম।
এর এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা কি? এখানটায় দেখো যে কি আছে, এ অর বি, এখানে বি অর সি, দুটোতেই একটা করে যে লিটারাল অনুপস্থিত আছে, দুটোতেই অনুপস্থিত। তাহলে একে বাড়াবো কি করে? একবার পজ করে অবশ্যই ভাবো, একে আমরা বাড়াবো কি করে? এখানে আমরা 1 গুণ করে বাড়াবো, না কিছু অন্য কিছু করতে হবে? আর অন্য কিছু করলেই বা আমরা কি করব? কেউ হয়তো ভাবছো যে 0 করে দিই, তাহলে দেখো 0 করলে কি হয়, মানে 0। তাহলে এখানটা দেখো, প্রথমে আমরা 0 করলাম, a প্লাস বি প্লাস 0, কারণ 0 করলে কি হচ্ছে না, এই যে রাশিটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? যদি এখানে 1 করতাম, তাহলে আমরা তো জানি যদি a প্লাস বি প্লাস 1 করলে তো এটা পুরোটাই 1 হয়ে যাবে, পুরোটাই তো 1 হয়ে যাবে, তাহলে তো আমাদের রাশি পাবো না। কিন্তু যদি 0 করে দিই, আমরা ওইখানে লিখেছিলাম যে a প্লাস বি প্লাস 0 করলে a প্লাস বি আসে, যেইটা ইনপুটের সাথে যদি একটা 0 ইনপুট দেওয়া হয় তাহলে a প্লাস বি ইনপুটটা আসে, কিন্তু যদি a প্লাস বির সাথে 1 ইনপুট দেওয়া হয় তাহলে 1 চলে আসে, মানে এটা পুরো কাজ করবে, আর এটা a প্লাস বিটা a প্লাস বি থাকবে। তাহলে এখানে যে এবারে বাড়াতে হবে, তাহলে a প্লাস বি, এখানে সিটা নেই, তাহলে সি অ্যান্ড সি ড্যাশ, আর এখানে কি কোনটা নেই? এটা নেই, তাহলে এ অ্যান্ড এ ড্যাশ, তাই তো? এইবার যেটা বলেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ ল এখানে ইউজ করতে হবে, না হলে আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্ড চলে আসছে, তাহলে অ্যান্ড চলে এলে তো এটা তো প্রোডাক্ট অফ সাম হতে পারে না, কারণ তো প্রথমে এখানে অ্যান্ড এর ফাংশন হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্ড এর ফাংশন হয়ে গেলে এটা প্রোডাক্ট অফ সাম হবে কি করে? তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট ল ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। তাই প্রথমে এটাকে সাজিয়ে নেই ভালো করে, এ প্লাস বিটাকে একটা জায়গায় রাখলাম, আর সি আর সি ড্যাশটাকে আলাদা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। একইভাবে বি প্লাস সিটাকে এখানেও একটা জায়গায় রাখলাম, আর এ অ্যান্ড এ ড্যাশটাকে ক্লোজ করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এবার যদি আমরা ডিস্ট্রিবিউটিভ লটার কথা মনে করে দেখি, সেটা কি ছিল? এ প্লাস বি সি সমান কি? এ প্লাস বি এ প্লাস সি। এইখানে একটা জিনিস মনে করতে হবে, পুরোটাকেই এই এটাকে এ প্লাস বি মনে করতে হবে, কিন্তু এ আর বিটাকে আলাদা আলাদা ভাবে মনে করলে হবে না। যেরকম আমরা এই যে বীজগণিতে মনে করতাম যে যদি কোনো একটা যদি বড় রাশি হয়ে যায় তাকে ছোট করতে, যে একটা ক্ষুদ্র রাশি ধরে নিতাম, এখানেও এই এটাকে পুরো এ প্লাস বি দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে যদি কারো অসুবিধা হয়, আমি লিখে নিচ্ছি না, আমি লিখে নিচ্ছি ধরি বা লেট এ প্লাস বি এক্স, আর সি অ্যান্ড সি ড্যাশটা থাক, এখানে ধরতে হবে না, কারণ এটা তো একটাই আছে, একটা থাকলে কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো ওখানে এক্স আছে, এ প্লাস বির জায়গায় এক্স লিখে দিই, সি ড্যাশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে বি প্লাস সি আছে, এটার পরিবর্তে তো এটা ধরতে হবে, এটার পরিবর্তে আমি ওয়াই দিয়ে প্রতিস্থাপন করছি, ওয়াই দিয়ে। তাহলে ওয়াই দিয়ে প্রতিস্থাপন করলে ওয়াই প্লাস এ অ্যান্ড এ ড্যাশ। এইবার এইখানে যেই রকম আছে সেই রকম রাশিটা পেয়ে গেলাম, এ প্লাস বি সি, এখানে এক্স প্লাস সি অ্যান্ড সি ড্যাশ। তাহলে এটা ফর্মুলাটা দেখতেই পাচ্ছি যে এ প্লাস বি, এই যে প্রোডাক্ট এ প্লাস বি প্রোডাক্ট এ প্লাস সি, বা আমরা বলতে পারি এ অর বি অ্যান্ড এ অর সি। তাহলে ওই রকম যেটা আছে
এখানেও লিখছি এক্স প্লাস সি অ্যান্ড এক্স প্লাস সি ড্যাশ। একইভাবে এখানেও ওয়াই প্লাস এ বা ওয়াই অর এ, ওয়াই অর এ ড্যাশ। তাহলে এবার এক্স আর ওয়াই এর জায়গায় যেটা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। এক্স এর জায়গায় কি ধরেছিলাম? এক্স এর জায়গায় এ প্লাস বি ধরেছিলাম, তাহলে এখানে লিখে দিই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, মানে সি ড্যাশটা সি ড্যাশ আর সি এর জায়গায় সি। আর ওয়াই এর জায়গায় কি ধরেছিলাম? বি প্লাস সি, তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ, এখানেও বি প্লাস সি প্লাস এ ড্যাশ। তাহলে এইটা পুরো কসের মতো দেখতে হচ্ছে কিনা? পুরো কসের মতো লাগছে। কস মানে কি? কস মানে হচ্ছে প্রথমে আমরা এই যে সাম করে নেব, তারপরে যে প্রোডাক্ট অবস্থায় রাখবো। এবার একে সুন্দরভাবে এখানে পাশে লিখে দিচ্ছি। সুন্দরভাবে পাশে লিখলে প্রথমে আমরা এ প্লাস বি প্লাস সি লিখি, তারপরে আবার এখানে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে যে দুটো যে একই রাশি আছে, দুটো একই রাশি আমরা ইউজ করব না, তাহলে একটাকে কমিয়ে দিতে হবে। একটাকে কমিয়ে দিলে কি হবে? এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি। এই দুটো আমাদের ইউজ হয়ে গেল, এইটা আর এইটা ইউজ হয়ে গেল। এবার কি আছে? এ প্লাস বি প্লাস সি ড্যাশ লিখে দিই এ প্লাস বি প্লাস সি ড্যাশ। তারপর কি আছে? এ ড্যাশ প্লাস বি প্লাস সি, আমরা এই ক্রমে লিখব। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে প্রোডাক্ট অফ সাম অর্থাৎ কস থেকে ম্যাক্স টার্মে যেতে হয়। আশা করি এই পোর্শনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে লিখে নাও, পজ করে মুছে দিচ্ছি। এরপর আমরা লজিক গেট সম্পর্কে জানব। লজিক গেট গুলো কি? লজিক গেট, সবাই হেডিং দিয়ে দাও লজিক গেট। লজিক গেট আমাদের দুই রকম আছে প্রধানত, একটা তো বেসিক লজিক গেট আর একটা কম্পাউন্ড লজিক গেট। এটা আমরা মাঝখান চেপে লিখছি, বা মাঝখান চেপে না লিখলেও এইভাবে আমরা ভাগ করে দিচ্ছি। এদিকে হচ্ছে আমাদের বেসিক লজিক গেট, আর এদিকে হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। এই বেসিক লজিক গেট সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। বেসিক লজিক গেট কি কি? বেসিক লজিক গেট তিনটে আছে, অ্যান্ড, অর, নট। এই গেটগুলো আমরা তো প্রতি পদক্ষেপে ইউজ করে যাচ্ছি এই বুলিয়ান অ্যালজেব্রাতে। অ্যান্ড, অর, নট, এই যে পজ করলাম সব করলাম সবেরই তো অ্যান্ড, অর, নট ছিল। আর এই কম্পাউন্ড লজিক গেটের মধ্যে আছে একটা ন্যান্ড, একটা নট, একটা এক্স অর বা জর, আর আরেকটা আছে এক্স নট। ঠিক আছে, তাহলে বেসিক লজিক গেট আর একটা কম্পাউন্ড লজিক গেট। এবার প্রথমে আমরা বেসিক লজিক গেট সম্পর্কে আলোচনা করব। তাহলে এবার হেডিং দাও বেসিক লজিক গেট। বেসিক লজিক গেট, প্রথমে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব।
অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটটা হচ্ছে এইরকম দেখতে। এটা যদি আমাদের এখানে এ আর বি যদি দুটো ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে? এ আর বি। এ আর বি দুটো ইনপুট, আর এইটাকে বলা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট। দুটো ইনপুট প্রবেশ করিয়েছি, তাহলে টু ইনপুট অ্যান্ড গেট। যদি কেউ অসংখ্য ইনপুট প্রবেশ করায়, এ বি, বা এটা থাকলো এ ওয়ান, এটা থাকলো এ2, এটা ডট 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 এনটা আছে, মানে সে কতগুলো ইনপুট দিল? এন সংখ্যক ইনপুট। তাহলে তার গুণ মানে অর্থাৎ প্রোডাক্টটা কিরকম হবে? এ1 অ্যান্ড এ3 ডট 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 এন পর্যন্ত, বা এন সংখ্যক, এত বড়। তাহলে অ্যান্ড গেটকে আমরা এত বড় রূপে প্রকাশ করতে পারছি। এবার এটার কার্যকারিতাটা দেখে নিই কি। ক্লাস 10-এ চলতরিতে আমরা সিরিজ কম্বিনেশন দেখেছিলাম। এই সিরিজ কম্বিনেশনটা পুরোপুরি অ্যান্ড গেট। এই যে বিশিষ্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্ল্যাড এল-উডসালান এই অ্যান্ড গেটটাকে, মানে এই যে সুইচিং লজিক সার্কিটটাকে কিভাবে দেখাতে হয় তিনি এটা খুবই সুন্দরভাবে দেখিয়েছিলেন। যেমন ধরো এখানে একটা কি, এখানে একটা কি, এটা টু ইনপুটের ক্ষেত্রে করছি। এখানে একটা লোড রেজিস্ট্যান্স বা বাল্ব থাকছে, এখানে ব্যাটারি দিয়ে দিলাম। তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এটা কি না, বাল্ব লিখে দিই। এটা হচ্ছে ব্যাটারি, আর এখানে হচ্ছে আমাদের কি বা চাবি। তাহলে এটা তো প্রথমে তো সার্কিট তো ভাঙা আছে, সার্কিট তো ক্লোজ নেই, সার্কিট এখানে ব্রেক, এখানে ব্রেক। তাহলে এইটা দিয়ে যদি কারেন্ট তো যেতেই পারবে না, তাহলে তো বাল্ব উইল নট গ্লো, বা বাল্ব জ্বলবে না। তাহলে এইটা জ্বলা বা না জ্বলা নিয়ে তার একটা প্রথমে টেবিল বানিয়ে নিই, যেটাকে আমরা ট্রুথ টেবিল বলবো, বা বাংলায় সত্য সারণ। ট্রুথ মানে সত্য, আর টেবিল মানে সারণ, সত্য সারণ। তাহলে এইটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটার ইনপুট কি থাকছে আর আউটপুট কি হবে? ইনপুট তো আমাদের দুটো থাকছে, এ আর বি, আর আউটপুটটা কি হবে? এটা অ্যান্ড গেট, তাহলে এটার মধ্যে অ্যান্ড অপারেশন ইউজ হবে, তাহলে এ অ্যান্ড বি। তাহলে এবার তো এটা তো বুঝতে পারলাম ইনপুট আর আউটপুট, কিন্তু কতগুলো কম্বিনেশন হবে, কত রকম কি হবে? তাহলে তার একটা আমরা ফর্মুলা দেখেছিলাম, এ আর বি কটা ইনপুট? দুটো ইনপুট, তাহলে দুটো ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার সমান 4টে, তাহলে 4 রকম কম্বিনেশন পাবো। 4 রকম কম্বিনেশন মানে এখানে 4টে ঘর হবে। আর কম্বিনেশন গুলো কিরকম করতে হয়? কম্বিনেশন গুলো এই হবে, প্রথমে 0 0 0 1 1 0 1 1। তাহলে যেহেতু এটা এবার অ্যান্ড অপারেশন আছে, তাহলে 0 অ্যান্ড 0 0, 0 অ্যান্ড 1 0, 1 অ্যান্ড 0 0, 1 অ্যান্ড 1 1। তাহলে এখান থেকে সহজে কি বুঝতে পারছি যে এই সত্য সারণী থেকে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, এই যে দেখতে পাচ্ছি তিনটা ক্ষেত্রে কি, যে কোনো একটা ইনপুট 0, তাহলে আউটপুট সব সময় 0, কোনো ক্ষেত্রেই 1 হচ্ছে না। আর যখন সব ইনপুট 1 হবে তখনই শুধুমাত্র আউটপুট 1 পাচ্ছি, মানে এই যে পুরো সার্কিটটা কমপ্লিট আছে, আর এই বাল্ব গ্লো করবে, বাল্ব গ্লো করলে 1, না করলে 0। ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের n সংখ্যক হয়, n সংখ্যক হলে তো তাহলে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n হবে, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আমরা
এখানে কম্বিনেশন পাবো। এবার 2n সংখ্যক কম্বিনেশন ক্ষেত্রে কি হবে, 2n সংখ্যক কম্বিনেশন ক্ষেত্রেও এই সবগুলোতেই যখন সবগুলোতেই 1 হবে শুধুমাত্র তখনই গ্লো করবে, আর বাকি যে যতগুলোতে যে একটা হলেও 0 থাকবে কোনোটাতে বাল্ব গ্লো করবে না। এবার একটু দেখে নেওয়া যাক এটা কিরকম কি ব্যাপারটা, কেন গ্লো করছে কেন গ্লো করছে না, আর জ্বলছে কেন জ্বলছে না। এই যে প্রথমে A0 B0 মানে এখানে খোলা আছে, দুটোই খোলা, দুটোই যদি খোলা থাকে তাহলে এটা তো কারেন্ট ফ্লো করবে না। এইবার পরেরটাতে কি বলছে, পরেরটাতে এটা খোলা বিটা বন্ধ, বির চাবিটা বন্ধ করে দিই, তাহলেও কি হয়েছে, এখানে তো সার্কিটটা ব্রেক আছে, সার্কিটটা ব্রেক হলে তো কারেন্ট যাবেই না, তাহলে এটাও হলো না। পরেরটাতে কি আছে, এরটা বন্ধ বিয়েরটা খোলা, এরটা বন্ধ বিয়েরটা খোলা, তাতেও কি হয়েছে, এই দিক দিয়ে যদি কারেন্ট যদিও প্রবাহিত হয় তাহলে তো এখানে তো ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক সার্কিট হয়ে যাচ্ছে, তাহলে এটা সম্ভব না। কিন্তু যখন লাস্টের ক্ষেত্রটা দুটো কি বন্ধ শুধুমাত্র তখনই আমাদের কারেন্ট যাচ্ছে। কারেন্ট কিভাবে যায়, এটা হচ্ছে হাই ভোল্টেজ বা হাই পটেনশিয়াল লো পটেনশিয়াল, তাহলে হাই থেকে লোর দিকে যাবে, আর ইলেকট্রন তার উল্টো দিকে যাবে, দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে বাল্ব গ্লো করবে, এদিকে কারেন্ট। তাহলে অ্যান্ড গেটটা সবার ক্লিয়ার হয়েছে আশা করছি, সবাই এটা পজ করে নোট করে নাও, নোট করা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এইবার চলে আসবো আমরা অর গেটে, সেকেন্ড অর গেট। এই অর গেটটা আমরা কিভাবে আঁকি শর্টকাটে, এইরকম তীরের ফলা, এখানে এ আর বি দুটো ইনপুট, তাহলে এখানে আউটপুট হবে এ আর বি, ঠিক আছে। আর এইটাকে যখন আমরা যে ডিজিটাল সার্কিটে যেরকম দেখতে হয়, যেটা সানন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি করেছিলেন, তিনি কিভাবে করেছিলেন না, এইটা হচ্ছে সিরিজ সার্কিটে, সিরিজ তো অ্যাডেড ছিল, এটা হচ্ছে প্যারালেলে, প্যারালেলে এটা এইভাবে হবে, এইখানে একটা কি এইখানে একটা কি, আর এখানে হচ্ছে বাল্ব। তাহলে এটার ট্রুথ টেবিলটা দেখানো যাক। এখানে এ বি, এ আর বি ইনপুটে থাকছে, আর এটার ক্ষেত্রে একইভাবে কতগুলো হবে, আগের মধ্যে 4টে হবে, 0 0 0 1 1 0 1 1, তাই তো। তাহলে যে 0 0 0 or 1 1 1 or 0 1 আর 1 or 1 1 হবে। তাহলে এইটা ঠিক তার একটু বিপরীতের মতো কাজ করছে, পুরো বিপরীত না হলেও, কারণ এইটা তো প্রথম দুটোর ক্ষেত্রেই সমান, শুধু এই দুটো একটু আলাদা হয়েছে। মানে এইটার ক্ষেত্রে এইটা বলতে পারি, যদি কোনো একটা ইনপুটে 1 থাকে তাহলে বাল্ব গ্লো করবে, তাহলে বাল্ব গ্লো করছেই। এই যে প্রথমে দেখো দুটোই এখানে ওপেন সার্কিট, ওপেন হয়েছে, দুটোর জন্য এখানে ওপেন সার্কিট পাচ্ছি, তাহলে বাল্ব গ্লো করছে না। কিন্তু পরের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি আমাদের এ আর এটা যদি বি হয়, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি, যদি এই যে বিটা যদি ক্লোজ হয়ে যাচ্ছে, বিটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে কি হবে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করবে, তাহলে এই দিক দিয়ে ফ্লো করলে কি কারেন্ট যাচ্ছে। পরেরটাতে কি হচ্ছে, বিটাতে এখানে ওপেন আছে, এটাতে ক্লোজ, তাহলে অন্যরকম ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অন্যরকম ব্যবস্থাটা দেখিয়েছি কি, এই যে এটা ক্লোজ আছে, বিটা ওপেন, এ ক্লোজ বি ওপেন, তাহলে কি হবে, তখন এই দিক দিয়ে কারেন্টটা না গিয়ে
এই দিক দিয়ে উপরের দিক দিয়ে চলে যাবে, উপরের দিক দিয়ে করলে বাল্ব গ্লো করবে। আর লাস্টেরটাতে কি আছে, লাস্টেরটাতে দুটোই ক্লোজ, তাহলে কি হবে, এই দুদিক দিয়ে যেতে পারবে, বাল্ব গ্লো করছে, কোনো অসুবিধা নেই। এইবার চলে আসি আমরা নট গেটে। নট গেট হেডিংটা দিয়ে দাও, পজ করে আশা করি তোমরা মুছে নিয়েছো। এবার হেডিং দাও নট গেট। নট গেট মানে বুঝতে পারছি, নট মানে কি, একটা এটা নেগেটিভে বোঝাচ্ছে, মানে কিছু একটা বিপরীত ফলাফল দেবে। এটার যে বর্তনী চিহ্ন, বর্তনী চিহ্নটা এইভাবে হয়, একটা ত্রিভুজ আর তার সামনে একটা গোল দিয়ে দেবে, এটা হচ্ছে নট গেটের প্রতীক চিহ্ন। তাহলে এই নট গেটের যে ব্যাপারটা কি, এটাকে নট কেন বলছে, এটাকে আমরা এই সার্কিটের মাধ্যমে বুঝে নেব। এখানে একটা কি আর এখানে একটা কি, আর এখানে হচ্ছে আমাদের বাল্বটা। এরকম যদি ফাংশনটা হয়, এখানে তো ব্যাটারিটা আছে, তাহলে এখানে কিন্তু ব্যাপারটা এখানে এ আর বি করবো, এখানে ট্রুথ টেবিলটা এই দুটোই একসাথে ফাংশন করবে। এখানে ফাংশনটা এরকম হবে, ট্রুথ টেবিলটা লিখে নিই, এখানে আমাদের একটাই কিন্তু ইনপুট থাকবে, ইনপুটে এ আর আউটপুট, এখানে ইনপুট লিখে নাও, ইনপুট আর এখানে হচ্ছে আউটপুট। ইনপুট এখানে এ, আউটপুট হবে এ ড্যাশ, ঠিক আছে, ইনপুট এ আউটপুট হবে এ ড্যাশ। মানে কি, যদি এখানে 0 হয় তাহলে 0 আউটপুটটা কি হবে 1, আর যদি এখানে 1 হয় আউটপুট হবে 0। তাহলে এইখানটা যে ব্যাপারটা কি হচ্ছে, যে এই দুটো সুইচ একসাথে কাজ করছে। একসাথে কাজ করছে বলতে, যদি এইটা অফ হয় এটা অন হবে, অন বলতে যদি এইটা যদি ক্লোজ হয় এটা ওপেন হবে, আর যদি এইটা ক্লোজ হয় এটা ওপেন হবে। বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। তাহলে প্রথমে দেখা যাক যে এইটা ক্লোজ, এইটা ক্লোজ অবস্থা আছে মানে এটা ওপেন। তাহলে এইটা যখন ক্লোজ, তাহলে এইটা ক্লোজ বলতে এই জিরোটা, এইখানটা হচ্ছে 0। তাহলে কারেন্টটা কি হবে, কারেন্ট এই দিক দিয়ে সহজেই ফ্লো করে যাবে, ফ্লো করে এই দিক দিয়ে ব্যাক করে যাবে, এইটার কোনো ভূমিকাই থাকছে না, তাই তো, এইটার কোনো ভূমিকাই থাকছে না। কিন্তু যদি পরের কেসটা ঘটে, এইটার সঙ্গে আমাদেরকে ধরতে হবে এই যে এই কিটার সাথে, কিন্তু পরের কেসটাতে কি হচ্ছে না, এইটাকে আমরা ক্লোজ করে দিয়েছি, এইটাকে ক্লোজ করে দিয়েছি, এইটাকে যখন ক্লোজ করে দিয়েছি তাহলে কি হবে, এই দিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কারেন্ট যেতেই পারবে না, কারেন্ট যাবে কি করে, এখানে তো বর্তনীতে চিহ্ন আছে, তাহলে এখানে আমরা 0 আউটপুটটা পাচ্ছি। তাহলে বুঝতে পেরেছ এইটা কি কি করে করতে হয়। এটাই আমাদের তাহলে বেসিক যে লজিক গেট, এই তিনটে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা কিছু কম্পাউন্ড গেট দেখে নেব। যেগুলো কম্পাউন্ড গেটগুলো কাকে বলে না, যেগুলো বেসিক লজিক গেট দিয়ে হয় সেগুলোই হচ্ছে কম্পাউন্ড গেট। তাহলে প্রথম কম্পাউন্ড গেট আমরা দেখব ন্যান্ড গেট। প্রথম কম্পাউন্ড গেট ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। ন্যান্ড মানে একটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা যে ন্যান্ড গেট মানে কি, আমরা অ্যান্ড কে দেখতে পাচ্ছি আর একটা এন কে দেখতে পাচ্ছি। তাহলে এন দিয়ে আমরা কি গেট দেখলাম, নট গেট দেখলাম, আর অ্যান্ড দিয়ে তো অ্যান্ড গেট দেখলাম। তাহলে এটাকে যখন আমরা জোর কলম করে দিচ্ছি, বাংলায় তোমরা জোর কলম শব্দ পড়েছো,
এগুলোকে একদম জুড়িয়ে দিচ্ছি, তাহলে ওটি উঠে যাচ্ছে, ওটিকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আর NANDটা পড়ে থাকছে। এইটা দেখতে কিরকম, এর প্রতীক চিহ্নটা হচ্ছে এইরকম, এটা A, এটা B, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপে প্রকাশ। কিন্তু এটা যদি আমরা বেসিক গেট দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? বেসিক গেট দিয়ে হচ্ছে এইরকম, AB দুটো ইনপুট, এটা অ্যান্ড গেট হলো, এখানে নট গেট। তাহলে কিরকম আসবে না, প্রথমে এখানে কি পাবো আউটপুটটা A অ্যান্ড B, A অ্যান্ড B দিয়ে এটা নট করে দিয়েছি, এখানে নট গেট দিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে এইটা আমরা আউটপুটটা পাচ্ছি। এবার কারোর মনে হতেই পারে আমরা প্রথমে নট কেন নিলাম, এখানে আমরা বলছি ন্যান্ড, কিন্তু আমরা নট কেন ইউজ করছি না? নট, কারণ নট দিয়ে কি হয়, নট দিয়ে শুধুমাত্র যদি কেউ ভাবছে যে এরকম নট দিয়ে যাবো, নট দিয়ে তো শুধু একটা ইনপুট চাই, আমরা তো দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইনপুট তাহলে প্রবেশ করাবো কি করে? এটা দিয়ে নট গেট দিয়ে শুধুমাত্র একটা ইনপুট যাবে, তাহলে তো এড্রেস পেয়ে যাবো, এটা দিয়ে এড্রেস পেলাম, তাহলে এটা যদি বাড়িয়ে দিয়ে যদি অ্যাড করে দিই তাহলে কারেন্ট করব, দুটো ইনপুট তো মিনিমাম হতে হবে, তাহলে কারেন্ট করবো আমি, তাই না? তাহলে তো এখানে তো একাধিক ইনপুট তো আমরা তো দিতেই পারছি না, তাই এটা ন্যান্ড, নট অফ অ্যান্ড, মানে অ্যান্ড এর বিপরীত ফলাফল যেখানে দিবে সেটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আশা করছি এই পোর্শনটা বুঝতে পেরেছো, যাদের ডাউট ছিল তাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আসছি আমরা নর গেটে, NOR, নর। এটাও যেমন ছিল, ন্যান্ডটা যেমন ছিল নট অফ অ্যান্ড মানে অ্যান্ড গেটের বিপরীত, আর এটা হচ্ছে নট অফ অর মানে অর গেটের বিপরীত। অর গেটটা দেখতে এইরকম, তীরের ফলা থাকে অর গেটে। এই অর গেটটাকে একটা মনে রাখার সুবিধা হচ্ছে, আমরা জানি অ্যারো, ARROW, অ্যারো, অ্যারোতে দেখো OR আছে, OR থাকার জন্য কি হচ্ছে, এখানে আমরা বুঝতে পারছি OR অ্যারো, এটা অ্যারোর মতো দেখতে, এটা হচ্ছে একটা ট্রিক্স, মনে রাখার ট্রিক্স। এখানে A, এখানে B, আর এখানে কি হবে A or B তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? A or B তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের নর গেট। আর এই নর গেটের বেসিক গেটটা আমরা এঁকে নিই। বেসিক গেটটা বলতে বেসিক লজিক গেট দিয়ে কিভাবে করবো, প্রথমে তো আমাদের অর গেটটাকে আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের অর গেট, তীরের ফলার মতো, তারপরে একে একটা নট গেট দিয়ে প্রবেশ করবো। আর নট গেটটা কি, নট গেট শুধুমাত্র একটা ইনপুট চাই, এই দুটো ইনপুট দিয়ে তো প্রথমে তারা একটা ইনপুট গেল, এই একটা ইনপুট দিয়ে এদিকে বেরিয়ে গেল, এটা প্রথম কি হবে A or B, আর এটা দিয়ে বেরিয়ে আসবে A or B তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? এইটার আমরা ট্রুথ টেবিলটা একটু দেখে নেব, ট্রুথ টেবিলটা কি বলতে চাইছে। ট্রুথ টেবিল, কটা ইনপুট আছে, দুটো ইনপুট, আউটপুটে কি আছে A or B তার কমপ্লিমেন্ট, যেহেতু দুটো ইনপুট কতগুলো কম্বিনেশন পাবো, চারটে, 2 to the power 2 or 2 square 4, তাহলে চারটে কম্বিনেশন। প্রথম কম্বিনেশন কি 0 0, তারপরে 0 1 1 0 1 1, তাহলে এখানে কি হচ্ছে, এটাতে যদি 0 আর 0 হয় তার কমপ্লিমেন্ট মানে 1, আর পরেরটাতে কি হবে 0 0 or 1, তার কমপ্লিমেন্ট কি হবে, যেহেতু এটা 1 হয়ে যাচ্ছে 0, এখানে কি হবে 0, এখানে কি হবে 0, বসিয়ে দেখে নাও
তাহলে এইটা নর গেটটা দিয়ে পুরোপুরি বিপরীত ফলাফল পেয়ে যাচ্ছি অর গেটে। তাই সেই জন্যই থেকে বলছে নর, নট অফ অর। পুরো আমরা ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি যে যে অর গেটে এইখানটায় 0 ছিল, বাকিগুলোতে 1 1 1 ছিল, আর এই নর গেটে শুধুমাত্র প্রথমটাতে 1, বাকিগুলোতে সব 0। তাহলে নর গেটের যে এই যে নামকরণের কারণ আমরা ট্রুথ টেবিল থেকেও পেয়ে যাচ্ছি। এরপর আর একটা গেট দেখে নেব, যেটা হচ্ছে XOR গেট বা জর গেট। XOR গেট, একে জর গেট এই কারণেই বলছে, এর পুরো নামটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা দেখতে কিরকম? দেখতে এইরকম, যে যেহেতু এখানে অর গেট, তাহলে আমরা বুঝতে পারছি এটা অর গেটের মতোই হবে। কোথাও আমরা অর গেটটা এঁকে নেবো, যেটা দেখতে পাবো প্রথমে সেটাকে এঁকে নেবো। অর গেট এঁকে নিলাম, দুটো ইনপুটও দিয়ে গেলাম। কিন্তু এখানে তো এটা এক্সক্লুসিভ আছে, মানে এটাকে একটু স্পেশাল করতে হবে। স্পেশাল করার জন্য আমরা সামনের এখানটায় কেটে দেব, কেটে দিয়ে একটা এরকম দাগ দিয়ে দেবো। এটাই হয়ে গেল স্পেশাল গেট, এক্সক্লুসিভ অর গেট। এইটারও একইভাবে আমরা ট্রুথ টেবিলটা একটু দেখে নেব। ট্রুথ টেবিলটা কিরকম হবে? প্রথমে ফাংশনটা জানতে হবে। ফাংশনটা কি বলতে চাইছে? ফাংশনটা হচ্ছে এর ফাংশন a dash b প্লাস ab dash, a dash b প্লাস ab dash বা a কমপ্লিমেন্ট b or ab কমপ্লিমেন্ট। তাহলে দেখো a কমপ্লিমেন্ট b প্লাস ab কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে এর আউটপুটটা। এটার কতগুলো কম্বিনেশন? চারটে কম্বিনেশন। কম্বিনেশনগুলো কি কি? 0 0 0 1 1 0 1 1। তাহলে এইখানটায় দেখো a dash b, এটা তো হয়ে গেল 1 0 0, তাহলে 0 প্লাস কি হবে? এটাতে 0 আছে আর b dash 1 0, তাহলে এখানে 0 চলে আসছে। এইখানটা দেখো এটা কি হবে? এটা স্যার 0, তাহলে এটা 1, b তে 1, তাহলে এটা 1 হলো প্রথমে। তারপর এটা কি? a1, এটা 0 কিন্তু বিটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাও 0, তাহলে এখানে 1 পেয়ে যাচ্ছি। একইভাবে এখানেও দেখো, এখানেও আমরা পাবো কি? 1 পাবো, কিন্তু লাস্টে এখানে ভ্যালুগুলো পুট করে দেখো, এটা 0 পেয়ে যাবো। যদি আমরা অর গেটের কথা একটু আগে যেটা দেখলাম, সেখানটা যদি মনে করে দেখি, মনে করে কি দেখতে পাবো? যে ওইটাতেও ছিল 0 1 1 1, কিন্তু এই প্রথম তিনটে তো একই ছিল, কিন্তু লাস্টেরটা দেখো এইটাতে আলাদা। এই আলাদা হওয়ার জন্য এটাকে এক্সক্লুসিভ বলছে। এই যেখানে আলাদাটা হয়ে গেল, তাই এটা এক্সক্লুসিভ অর গেট। আর এখানে একটা একে পৃথক করার জন্য এরকম একটা কার্ভ দিয়ে দিল। তাহলে আমরা XOR গেট ক্লিয়ার করতে পারলাম। এবার পড়বো আমরা XNOR গেট। XNOR গেট, XNOR গেট বলতে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে নর গেট। তো আমরা তো জানি ওই নর গেটের একটা এক্সক্লুসিভ ফর্ম। নর গেটটা কিরকম? এটা তো আমরা জানি অর গেট, আর এখানে একটা যদি আমরা গোল দিয়ে দিই, তাহলে এটা নর গেট হয়ে গেল। আর এক্সক্লুসিভ এই কারণে একটা কার্ড দিয়ে দিলাম, এর এক্সক্লুসিভ ফর্ম পেয়ে গেলাম। এর আউটপুট একটু অন্যরকম। এর আউটপুট হচ্ছে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট অর ab। সেটাও দেখে নেই কি হবে ওখানে। প্রথমটা দেখো কি আছে, 0
জিরো হলে এর কমপ্লিমেন্ট হবে 1, এখানে 1, তাহলে 1 পেয়ে গেলাম। এখানে কি হবে, 0 0 আছে 0, তাহলে কি হবে 1, কারণ 1 আর 0 বা 1 প্লাস 1, 1 প্লাস 0 1 হবে। এর পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে এইটাই যে 0, এটাতে 1 করে দিচ্ছে, এটা 1 এটা 0, এটাতে কি, এটা 0 এটা 1, তাহলে 0, তাহলে 0, এটাতেও দেখো 0 হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টেরটাতে কি হবে, লাস্টেরটা পুট করে দেখো, এটা 1, তাহলে এটা যদি 1 এখানে বসাই তাহলে এটার কমপ্লিমেন্ট 0, এটা 1 বসাই এটার কমপ্লিমেন্ট 0, তাহলে কি হচ্ছে না, এটা প্রথমটা 0, কিন্তু পরেরটা দুটোই 1 আছে, দুটোতেই বসালে আমরা 1 পাবো, তাহলে 1। তাহলে এখানে এইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের 1 0 0 1। আর যদি আমরা নর গেটের ট্রুথ টেবিলটা মনে করে দেখি, নর গেটের ট্রুথ টেবিলটা ছিল যে প্রথমটা 1 বাকি তিনটে 0, কিন্তু এখানে কি হয়েছে, প্রথমটা 1 বাকি দুটো 0 লাস্টেরটা 1, মানে প্রথম তিনটেতে সিমিলার, লাস্টেরটা পরিবর্তনযোগ্য, বা এখানে পরিবর্তনটা ঘটেছে, তাই এইটাকে আমরা এক্সক্লুসিভ নর গেট বলছি। মানে প্রথম তিনটে তো হুবহু একই, কিন্তু লাস্টেরটা যা আলাদা আউটপুটটা, তাই এইটাই এক্সক্লুসিভ নর গেট। আর এই এক্সক্লুসিভ নর গেটটা দিয়ে একটা জিনিস আমরা আরো ক্লিয়ার করতে পারছি যে যখন আমাদের একই রকম ইনপুট থাকছে, যখন দুটোই 0 দুটোই 1, তখনই আমরা 1 পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এক্সক্লুসিভ নর গেট তখনই কাজ করবে যখন সমস্ত ইনপুট একই রকম হবে, হয় 0 সব, না হয় সব 1, তাহলে এটা এক্স নর গেটটাকে কার্যকারিতা পাবে পুরো, যদি আমরা লজিক সার্কিটে ইউজ করি। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমরা এই সব কিছু যেগুলো বোঝানো হয়েছে আজকে বুঝতে পেরেছো। পরের দিন অর্থাৎ নেক্সট দিন আমরা এই যে ন্যান্ড নট এই গেট দিয়ে কিভাবে অন্যান্য গেটে চেঞ্জ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত কনভার্সন করব। তাহলে এইগুলো যেগুলো করালাম এগুলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। টাটা, বাই বাই।